হ্যালো এভরিওয়ান। আমরা অনেকেই থাইল্যান্ড ভিজিট করতে চাই, যারা আমরা আমাদের পাসপোর্ট বাড়ি করার জন্য বা ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আমরা যারা থাইল্যান্ডে ভিজিট করতে চাই, তারা আমরা সহজেই চাইলে নিজেই থাইল্যান্ডের ভিসা করে নিতে পারি। তো থাইল্যান্ডের ভিসা নিচ থেকে করার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নেই। ইন্টারনেট সম্পর্কে আপনার টুকটাক যদি নলেজ থাকে, তাহলেই আপনি নিজেই থাইল্যান্ডের ভিসা করে নিতে পারবেন। ঠিক আছে, তো প্রথমেই শুরু করা যাক। কিভাবে আপনি থাইল্যান্ডের ভিসাটি করবেন সেই প্রসেসটি আলোচনা করার জন্য। তো আপনি প্রথমেই আপনাকে থাই ভিসা ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ফিল আপ করতে হবে। এই বিষয়টাতে আমি পরে আসছি। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে পারেন। তো এই এই যে আপনার 13টি আপনার বেসিক যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টগুলো আপনার লাগবে। এর মধ্যে থেকে আপনি যদি আন্ডার 18 না হয়ে থাকেন, অথবা আপনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, তাহলে এই জিনিসটি লাগছে না। আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন, বা আপনি যদি আপনার ওয়াইফ শো ভিজিট করতে না চান, তাহলে এই ম্যারেজ সার্টিফিকেটেরও প্রয়োজন নেই। যাই হোক, তো প্রথমেই আপনার যে জিনিসটি আপনার থাকতে হবে সেটি হচ্ছে পাসপোর্ট অবশ্যই। তো পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের উপরে হতে হবে। তারপর আপনি 2 কপি ল্যাব প্রিন্টেড ছবি আপনি নেবেন, 3.5 বাই 4.5 রেশিওর সেন্টিমিটারের ছবি আপনি নেবেন, অবশ্যই ল্যাব প্রিন্টেড নেবেন। তারপর যে জিনিসটি ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেট আপনাকে নিতে হবে, এবং খুবই রিসেন্ট, আপনি 2-3 দিন বা এক সপ্তাহ পূর্বে তুলেছেন এইরকম ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট নেবেন। তো ব্যাংক স্টেটমেন্টে আপনার টাকার পরিমাণ, আপনি যদি সিঙ্গল ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই 60 থেকে 70 হাজার টাকার উপরে থাকতে হবে। আর যদি ডাবল, আপনি যদি আপনার স্পাউস অর্থাৎ আপনি আপনার ওয়াইফ নিয়ে ভিজিট করেন, তাহলে অবশ্যই 1,20,30 হাজার টাকার উপরে থাকাটা আপনার বাধ্যতামূলকই, না হলে ভিসা হওয়ার চান্সটা খুবই কম। তারপর হচ্ছে প্রুফ অফ অকুপেশন, অর্থাৎ আপনার পেশার প্রমাণ। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে ট্রেড লাইসেন্স, আপনার ভিজিটিং কার্ড, এইগুলোই। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এনওসি। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার স্টুডেন্ট কার্ড, এবং স্কুল বা কলেজ থেকে একটি লিভের একটি লেটার নিলে আরও ভালো হয়। ঠিক আছে, তারপর হচ্ছে ভিসা রিকোয়েস্ট লেটার। এই ভিসা রিকোয়েস্ট লেটার আপনাকে লিখতে হবে, সেটিও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ভিসা রিকোয়েস্ট লেটার লিখবেন। তারপর হচ্ছে এয়ার টিকিট, আপনার এয়ার টিকিট বুকিং, পিএনআর কনফার্মেশন আপনি থাকতে হবে। আপনি ফ্রিতে এয়ার টিকিট, পিএনআর কনফার্মেশন আপনি নিতে পারেন, সেটিও আমি দেখিয়ে দেবো কিভাবে। হোটেল বুকিংও আপনাকে ঠিক এইভাবেই নিতে হবে, আপনি ফ্রিতে নিতে পারেন। তারপর ট্রাভেল আইটিনারি আপনি এটি তৈরি করতে হয় মূলত। অর্থাৎ ট্রাভেল আইটিনারি হচ্ছে আপনি একটা ব্রিফ তাদেরকে একটা আইডিয়া দেয়া যে আপনি কত তারিখে ল্যান্ড করবেন, তারপর কোন জায়গায় ভিজিট করবেন কত তারিখে, তারপর আবার ফিরবেন কত তারিখে। এই ডিটেইলসগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার নামই হচ্ছে ট্রাভেল আইটিনারি। তারপর আপনার পাসপোর্টের কপি লাগবে, আপনার যে মূল ডাটা পেজ যেটা আছে, অর্থাৎ যেই পেজটিতে আপনার ছবি, অ্যাড্রেস, পাসপোর্ট নাম্বার যেগুলো রয়েছে, সেই পাসপোর্টের একটি আপনার কপি আপনি করে নেবেন। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনি যদি বিবাহিত হন এবং আপনি যদি আপনার ওয়াইফকে নিয়ে আপনি যেতে চান, তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট। যদি না হন বা আপনি যদি সিঙ্গেল যেতে চান, তাহলে ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন নেই। এবং যেটি হচ্ছে সেটি আপনি যদি আন্ডার 18 হয়ে থাকেন, অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার গার্জিয়ানের কাছ থেকে একটি লেটার আপনাকে নিতে হবে, যেটি মূলত প্যারেন্টস লেটার বলে, বা গার্জিয়ান লেটার, গার্জিয়ান অথরাইজেশন লেটার, এইরকম। ঠিক আছে,
তো মূলত আসলে থাইল্যান্ডে তো যারা যায় মোস্ট অফ দ্য টাইম তারা 18 বছর, তাদের বয়স 18 বছরের উপরেই হয়ে থাকে। এবং যারা 18 বছরের নিচে যায় তারা তাদের বাবা মার সাথেই যায়। সো এই জিনিসটা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। তো আবার একটু এই জিনিসটা ভালো করে আপনারা দেখে নিন। এই হচ্ছে রিকোয়ারমেন্ট, যে জিনিসগুলো আপনার লাগবে থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে। আদারওয়াইজ ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেকেই এয়ার টিকেট সাথে দেয় না, বা হোটেল বুকিং দেয় না, ট্রাভেল আইটিনারির সাথে দেয় না, তারপরেও ভিসা হয়, আবার অনেকের হয় না। তো এই জিনিসগুলো যদি আপনি দেন তাহলে আসলে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুবই বেড়ে যায়। এটি হচ্ছে মূল কথা। তো এবং আপনি আপনার প্রুফ অফ অকুপেশনে মোস্ট অফ দ্য টাইম আমরা যারা ব্যবসায়ী তাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স দেবেন, এবং ট্রেড লাইসেন্সের সাথে আপনি আপনার যে আপনার ভিজিটিং কার্ড রয়েছে সেই ভিজিটিং কার্ডটি দেবেন। ভিজিটিং কার্ডটি ফটোকপি করে দিলে হবে না, ভিজিটিং কার্ডটি অবশ্যই আপনার এই যে কি বলে মূল ভিজিটিং কার্ড যেটা, সেটা পিন করে দেবেন। ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে প্রথমে রেডি করতে হবে। ঠিক আছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো আপনাদের, এই থাইল্যান্ডের ভিসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে না। আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। আপনি সরাসরি আপনার এই ভিসা ফর্ম ফিল আপ করে, এই ভিসা ফর্মের সাথে এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আপনি সাথে করে যদি নিয়ে যান, তাহলে সাথে করে নিয়ে গেলেই আপনি জমা দিয়ে দিতে পারবেন। ঠিক আছে। তার জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। যেমন বিভিন্ন ক্ষেত্রে আপনি কানাডার ক্ষেত্রে, ইউএস এর ক্ষেত্রে, বা ইভেন ইন্ডিয়ার ক্ষেত্রেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী যেতে হয়, আগে টাকা পরিশোধ করতে হয়, এই রকম সিচুয়েশন সামাল দিতে হয়। কিন্তু থাইল্যান্ডের ক্ষেত্রে এইরকম কিছুই না। আপনি আপনার ভিসা ফর্ম এবং সকল ডকুমেন্ট একসাথে নিয়ে আপনি অথরাইজড সেন্টারে নিজে উপস্থিত হয়ে টাকা পে করে আপনি জমা দিয়ে আসতে পারেন। তো আপনি যদি সিঙ্গেল এন্ট্রি নিতে চান তাহলে তার জন্য আপনাকে এমবেসি ফি বাবদ পে করতে হবে ৩৫০০ টাকা, এবং বিএফএস কস্ট হচ্ছে ১২৬০ টাকার মতো। টোটাল আপনার ৪৭৬০ টাকার মতো আপনাকে পে করতে হবে। আর যদি আপনি মাল্টিপল এন্ট্রি নিতে চান তাহলে সেক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই ভিসা ফি আপনার সিঙ্গেল এন্ট্রির জন্য হচ্ছে ৩৫০০ টাকা, এবং মাল্টিপল এন্ট্রির জন্য ১৭,০০০ টাকা। আর এই বিএফএস কস্ট যেটা, সেটি তো আরও বেশি। তো সবগুলো ডকুমেন্ট আপনি একসাথে করার পর আপনি জমা দিতে পারেন বিএফএস থাইল্যান্ড। আপনার এরিয়া যদি ঢাকা হয় তাহলে ঢাকা দেবেন, ঢাকা। সিলেট হলে সিলেট, চিটাগাং হলে চিটাগাং। ঠিক আছে। আমার এটা যেহেতু সিলেট সেহেতু আমি সিলেট দিচ্ছি। এই দেখুন। তো আরেকটি কথা মনে রাখবেন, বিএফএস এর কিন্তু প্রতিটি আপনার দেশের জন্য আলাদা আলাদা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। তো সেটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে। এই দেখুন, এই বিএফএস আপনার থাইল্যান্ডের জন্য আপনাকে কোনো আসলে এই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় না। এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে লেখা দেখবেন
partnering with governments across the world. We support visa application through the entire application process. Please be advised that you do not need to book an appointment. Simply attend the visa application center to begin your application. Okay, তো আপনি জাস্ট অ্যাপ্লিকেশন সেন্টারে উপস্থিত হয়েই আপনি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। এই দেখুন আরেকটি জিনিস, আপনি চিটাগাং, ঢাকা এবং সিলেট এই তিনটি জায়গায় থাইল্যান্ডের জন্য আপনি জমা দিতে পারবেন সশরীরে বিএফএসে। ঠিক আছে, তো আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে চান, আপনি যদি আপনার থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে চান, তাহলে এই বিএফএস গ্লোবাল এর ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইনে ক্লিক করলেই এখানে দেখবেন রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটি দেবেন এবং আপনার ডেট অফ বার্থ দেবেন, আর এই ক্যাপচাটি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি রেফারেন্স নাম্বার পাবেন কোথায়? আপনি যখন জমা দেবেন, আপনি যখন টাকা পরিশোধ করবেন সেন্টারে উপস্থিত হয়ে, এবং আপনার ফাইলগুলো যখন আপনি আপনার ডকুমেন্টগুলো যখন জমা দেবেন, তখন ওরা আপনাকে একটি রিসিপ্ট দেবে, সেখানেই আপনি আপনার রেফারেন্স নাম্বারটি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে আপনি এই থাইল্যান্ডের যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কোথায় পাবেন? সেটির জন্য বেশি কষ্ট করতে হবে না। থাইল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে গুগলে সার্চ করলেই এই প্রথমেই যে লিঙ্কটি আসবে, এখানে যদি আপনি ক্লিক করেন, এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, তো আপনি এই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আপনি ডাউনলোড করে নিয়ে আপনি এটি পিডিএফ এর মাধ্যমে আপনি এটি আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনি এগুলো হাত দিয়ে ফিল আপ করলে হবে না, আপনি পিডিএফ এর মাধ্যমে ফিল আপ করতে হবে। তো আমি যাদের তো আপনার হ্যাঁ তো এই হচ্ছে, এইভাবে আপনি ফিল আপ করতে হবে আপনাকে। ফর্মার নেম, এটি হচ্ছে আপনার আগে যদি কোনো নাম থেকে থাকে সেটি, এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম। ঠিক আছে, এটা হচ্ছে এটা এখানে মিডিল নেম, এখানে ফ্যামিলি নেম। ঠিক আছে, এইখানে মিস্টারে আপনি ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, ধরুন ডেট অফ বার্থ এখানে আপনি দেবেন লাইক 09 মনে করুন এইটা আপনার ডেট অফ বার্থ। এটা আপনার ডেট অফ বার্থ। ওকে, এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট যেটি, সেটি তো অবশ্যই পাসপোর্ট। ঠিক আছে, ইস্যুড অ্যাট ঢাকা। ঠিক আছে, এক্সপায়ারি ডেট মনে করুন তো হ্যাঁ, এটি মনে করুন এক্সপায়ারি ডেট। ঠিক আছে, তো এইভাবে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এই
হাত দিয়ে হাতে কলম দিয়ে ফিল আপ করলে হবে না, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি আরও আপনাদের। তো এই হচ্ছে এইখানে আপনাকে ছবি 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার রেশিওর আপনি ছবি এইখানে আপনাকে গ্লু দিয়ে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তো 2 কপি ছবি, ঠিক আছে। তারপর এই দেখুন এই কর্নারে রয়েছে প্লিজ ইন্ডিকেট টাইপ অফ ভিসা রিকোয়েস্টেড। আপনাকে অবশ্যই আপনি ট্যুরিস্ট, সো ট্যুরিস্ট ভিসাতে ক্লিক করবেন। এইখানে আপনি মিস্টার মিসেস মিস্ট্রেস এগুলো আছে, আপনি মিস্টারে ক্লিক করলেন, আপনার ফার্স্ট নেম লিখলেন, মিডল নেম লিখলেন, ফ্যামিলি নেম লিখলেন, ঠিক আছে। এখানে লেখা রয়েছে দেখুন ইন ব্লক লেটার্স, ঠিক আছে, মানে আপনি বড় বড় করে বড় হাতে লিখলেন। ফর্মার নেম, আপনার যদি আগে কোনো নাম থেকে থাকে সেটি, আগে তো এটি মূলত দেওয়ার দরকার নেই। ন্যাশনালিটি এইখানে বাংলাদেশ লিখবেন, ন্যাশনালিটি অ্যাট বার্থ বাংলাদেশ লিখবেন, বার্থ প্লেস আপনার পাসপোর্ট অনুযায়ী বার্থ প্লেস এইখানে লিখবেন। ম্যারিটাইল স্ট্যাটাস, আপনি যদি ম্যারিড হন ম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, ডেট অফ বার্থ এইখানে লিখবেন। আর টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট, এইখানে পাসপোর্ট নাম্বার লিখবেন, তারপর ইস্যু ডেট ঢাকা, তারপর পাসপোর্ট আপনার কবে ইস্যু হয়েছে, ডেট অফ ইস্যু এখানে লিখবেন, পাসপোর্টের এক্সপায়ারি ডেট এখানে লিখবেন, ঠিক আছে। অকুপেশন, এখানে আপনি যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে বিজনেসম্যান, আপনি যদি ডক্টর হয়ে থাকেন ডক্টর, টিচার হয়ে থাকলে টিচার। আপনার কারেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যে অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটি এখানে লিখবেন, আপনার টেলিফোন নাম্বার লিখবেন, ইমেইল অ্যাড্রেস লিখবেন, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি লিখবেন, আদারওয়াইজ লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর আপনি যদি এই আপনার বাচ্চা এগুলো আসলে এটা আসলে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। আপনি যদি আনলেস ইউ আর ট্রাভেলিং উইথ ইউর ফুল ফ্যামিলি, ওকে। সো এখানে ডেট অফ অ্যারাইভেল ইন থাইল্যান্ড, আপনি কত তারিখে আপনি থাইল্যান্ডে ঢুকবেন সেই তারিখটি এখানে দেবেন, অবশ্যই আপনার এয়ার টিকিট অনুযায়ী। এয়ার টিকিট কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ট্রাভেলিং বাই এয়ার, ঠিক আছে, ফ্লাইট নাম্বার এখানে লিখবেন, কতদিন আপনি থাকবেন এইটি এখানে লিখবেন। আগে যদি থাইল্যান্ডে ভিজিট করে থাকেন তাহলে তার তারিখ লিখবেন, ঠিক আছে। পারপাস অফ ভিজিট, এই ট্যুরিজমে ক্লিক করবেন, ঠিক আছে। এইখানে এই যে বক্স, এটিতে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। এই যে বক্স, এই বক্সেও নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এটি হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য, ঠিক আছে। তারপর কান্ট্রিজ ফর হুইচ ট্রাভেল ডকুমেন্ট ইজ ভ্যালিড, মানে অ্যাকসেপ্ট ইসরায়েল, আমাদের পাসপোর্ট সব দেশের জন্যই ভ্যালিড, এখন তো মনে হয় ইসরায়েলের জন্যও ভ্যালিড। তো এখানে অল কান্ট্রিজ লিখে দিবেন। এইখানে হচ্ছে থাইল্যান্ডে গিয়ে আপনি কোন জায়গায় থাকবেন, একইভাবে আপনি ইন্ডিয়াতে যেভাবে হোটেলের অ্যাড্রেস, যে হোটেলে উঠবেন সেই হোটেলের অ্যাড্রেস দিতেন, এইখানেও এই থাইল্যান্ডের জন্য আপনি যে হোটেল বুকিং করবেন অবশ্যই সেই হোটেলের অ্যাড্রেস আপনি এইখানে দিয়ে দেবেন। এবং হোটেলটি অবশ্যই যাতে মানে আপনি যেই হোটেলটি বুক করবেন সেই হোটেলটি আপনার ব্যাংক স্টেটমেন্টের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, মানে আপনি ব্যাংক অ্যাকাউন্টে দেখালেন 1 লক্ষ টাকা রয়েছে, আপনি এমন একটি হোটেল নির্বাচন করলেন বা এমন একটি হোটেল বুক করলেন বা এখানে অ্যাড্রেস দিলেন যে হোটেলের প্রতি রাতের ভাড়াই হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে, এইরকম করবেন না, ঠিক আছে। তো এখানে হোটেলের অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন, ঠিক আছে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ লোকাল গ্রান্টার, আপনি লোকাল একজনের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন বাংলাদেশে, ঠিক আছে। তারপর নেম অ্যান্ড অ্যাড্রেস অফ গ্রান্টার ইন থাইল্যান্ড, ঠিক আছে। এখানে ওই হোটেলের আপনি নাম, ঠিকানা এগুলো দিয়ে দিতে পারেন, নো প্রবলেম এট অল। তারপরে এখানে আপনার সিগনেচার, তারপরে এখানে আপনি ডেট, ঠিক আছে।
এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন লেখা রয়েছে অ্যাটেনশন ফর ট্যুরিস্ট অ্যান্ড ট্রানজিট ভিসা অ্যাপ্লিক্যান্ট, আই hereby declare that purpose of my visit to Thailand is for pleasure or transit only, and that in no case shall I, এইখানে আপনি সিগনেচার দিয়ে দেবেন, এখানে ডেট বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা এখানে মূলত আপনাকে বলছে যে আপনি আপনার প্লেজারের জন্য বা ট্রানজিটের উদ্দেশ্যে আপনি ভ্রমণ করছেন থাইল্যান্ডে, অন্য কিছু না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা করার পর আপনি এটি অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনি প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। এখানে সিগনেচার অবশ্যই আপনি ই সিগনেচার না, এটা আপনার হাতে সিগনেচার দেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি এর সকল ব্যাপার, ভিসা অ্যাপ্লিকেশনের সকল ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো ভিসা অ্যাপ্লিকেশনটি আপনি হাতে নেওয়ার পর এই সকল ডকুমেন্টসগুলো আপনি হাতে নেওয়ার পর জমা দিতে পারবেন। এখন যে ব্যাপার হচ্ছে ভিসা রিকোয়েস্ট লেটার আপনি কিভাবে লিখবেন, ঠিক আছে। তো ভিসা রিকোয়েস্ট লেটার আমি দেখাচ্ছি। ভিসা রিকোয়েস্ট লেটারের একটি এক্সাম্পল আমি ডাউনলোড করে রেখেছিলাম। আচ্ছা, তারপরেও আমি একটা জিনিস দেখাই আপনাদের। আপনি যদি হ্যাঁ, এখানে ভিসা রিকোয়েস্ট লেটার মানে হচ্ছে কাভার লেটার, তাই ভিসা কাভার লেটার লিখে যদি আপনি সার্চ করেন অনেক কাভার লেটার আপনি পেয়ে যাবেন। এই কাভার লেটারগুলো থেকে শুধু ডেট, ঠিক আছে, তারপর নাম, পাসপোর্ট নাম্বার এগুলো চেঞ্জ করে আপনি আপনার নাম, পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অনুযায়ী বসিয়ে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি একটি ডাউনলোড করেছিলাম, আমি দেখাই। ওকে, ওকে, এই যে দেখুন এইখানে ডেট, এই ডেট অনুযায়ী আপনি আপনার ডেট বসিয়ে দেবেন যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন। তারপর টু ভিসা অফিসার রয়্যাল থাই এম্বাসি, রয়্যাল থাই এম্বাসি লিখতে হয়, ঠিক আছে। তারপর বারিধারা ঢাকা বাংলাদেশ বা ঢাকা বাংলাদেশ দিলেই হয়, ঠিক আছে। ডিয়ার কনসার্ন আই এম জন ডেনিভার, এই জন ডেনিভারের জায়গায় আপনার নাম, হোল্ডিং পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার। উড লাইক টু would like to visit Thailand for a pleasure trip. I am planning to stay there from 23rd June to আপনার এই আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি থাইল্যান্ডে স্টে করবেন আপনি এইখানে মেনশন করে দেবেন এই তারিখের জায়গায়, ঠিক আছে। আই উইল বি ভিজিটিং উইথ মাই ওয়াইফ পল অ্যান্ডারসন। আপনি যদি আপনার ওয়াইফকে সাথে নিয়ে ভিজিট করেন তাহলে এই পল অ্যান্ডারসনের জায়গায় আপনার ওয়াইফের নাম লিখে দেবেন, আদারওয়াইজ এই জায়গাটুকু আপনি কেটে দেবেন, ঠিক আছে। তারপর এই হোল্ডিং পাসপোর্ট নাম্বার এত, এটি ওর ওয়াইফের পাসপোর্ট নাম্বার, আপনার ওয়াইফের সাথে গেলে আপনার ওয়াইফের পাসপোর্ট নাম্বার এখানে দেবেন। অ্যান্ড উইল বেয়ার অল পসিবল এক্সপেন্ডিচার বাই অফার। ওকে, তো এখানে বলছে সকল খরচ, ওয়াইফের সকল খরচ উনি বহন করবে, ঠিক আছে। তো এটা আপনার বলার দরকার নেই, আপনি আইল বি ভিজিটিং এখানে লিখে দিতে পারেন, আইল বি ভিজিটিং অন মাই ওন, ঠিক আছে। এবং আই উইল ভিজিট দিস প্লেস দ্যাট প্লেস, অর্থাৎ আপনি যে যে জায়গা থাইল্যান্ডের ভিজিট করবেন সেই প্লেসের নামগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে। এবং আরও কিছু লেখা এখানে লিখে দিতে পারেন যে আই লাভ ইউর কান্ট্রি, আই এম ভেরি ফন্ড অফ ইউর কান্ট্রি, এই ধরনের কিছু শব্দ, ঠিক আছে। তারপর
এই যে জায়গাটুকু আছে এগুলো অ্যাজ ইউজুয়াল থাকলেই হলো, অর্থাৎ এবং এখানে জন ডেনভারের জায়গায় আপনার নাম লিখে আপনি এখানে সিগনেচার করে দিয়ে দিলেন। ঠিক আছে, তো এটি হচ্ছে ভিসা কভার লেটার যেটি। তো এটি হচ্ছে একটি এক্সাম্পল দেখালাম, আপনি আপনার মতো করে লিখে নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে ট্রাভেল আইটিনারি। আপনি স্যাম্পল ট্রাভেল আইটিনারি লিখে যদি আপনি সার্চ দেন গুগলে, অনেক ট্রাভেল আইটিনারি আপনি পাবেন। ঠিক আছে, এই ট্রাভেল আইটিনারি মূলত হচ্ছে এই ট্রাভেল আইটিনারি মূলত হচ্ছে আপনার প্ল্যান, আপনি এই জায়গায় গিয়ে কি কি করবেন বা কোন তারিখে কোথায় যাবেন সেটি লিখে দেয়া। তো এখানে ট্রাভেল আইটিনারি, এখানে প্যারিস ফ্রান্সের জায়গায় আপনি থাইল্যান্ড লিখে দিলেন, আপনার যত দিনের ট্রিপ এই অত দিনের ট্রিপ লিখলেন, ফ্লাইট নাম্বার লিখলেন, যে জায়গায় থাকবেন এই জায়গার অ্যাড্রেস লিখলেন, আপনি কত তারিখে যাচ্ছেন সেটি লিখবেন, কত তারিখে ফিরছেন সেটি এইখানে লিখলেন। ঠিক আছে, প্রথম দিন আপনি কোন প্রথম দিন মর্নিংয়ে আপনি কি করবেন বা কোন জায়গায় যাবেন, আফটারনুনে কি করবেন, ইভিনিংয়ে কি করবেন এটি লিখলেন। সেকেন্ড ডেতেও সেম, থার্ড ডে ফোর্থ ডে এইভাবে লিখে দিলেন। ঠিক আছে, এই হচ্ছে এটিকেই বলে মূলত ট্রাভেল আইটিনারি। ঠিক আছে, বা আরও অনেক ধরনের ট্রাভেল আইটিনারি আছে, এখানে আমি ক্যানভাতে সাজিয়ে রেখেছি অনেক সুন্দর সুন্দর ট্রাভেল আইটিনারি। ঠিক আছে, এই যে একেবারে ছবি সহ, এই যে একেবারে ছবি সহ, হ্যাঁ, যে এই যে একেবারে ছবি সহ। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের ট্রাভেল আইটিনারি রয়েছে, আপনি আপনার পছন্দসই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটি হচ্ছে মূলত ট্রাভেল আইটিনারি। ঠিক আছে, তারপর হচ্ছে হোটেল বুকিং এবং এয়ার টিকিট। হোটেল বুকিং এবং এয়ার টিকিট বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি রয়েছে যেগুলোর কাছ থেকে আপনি ফ্রিতে হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং আপনি নিতে পারেন, পিএনআর কনফার্মেশন নিতে পারেন। যেমন আপনি booking.com, booking.com গিয়েও আপনি হোটেল বুকিং করতে পারেন ফ্রিতে। ঠিক আছে, আপনি ফ্রিতে হোটেল বুকিং করতে পারেন, ফ্রিতে ফ্লাইট বুকিং করতে পারেন। তারপর বাংলাদেশ, আপনি যদি ফ্লাইট বুকিংয়ের জন্য বাংলাদেশ বিমানে যান, বাংলাদেশ বিমানে গিয়েও আপনি এখানেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গিয়েও আপনি ফ্লাইট বুকিং করতে পারেন। আপনি হ্যাঁ, এই দেখুন, আপনি এখানে ফ্লাইট বুকিং করতে পারবেন, আপনি পেমেন্ট দিতে হবে না আপনাকে 36 আওয়ার্সের মধ্যে। 36 আওয়ার্স পর যদি আপনি পেমেন্টের মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার বুকিংটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তারপর আরেকটি বুকিংয়ের জন্য রয়েছে শেয়ার ট্রিপ। হ্যাঁ, শেয়ার ট্রিপ ঠিক আছে, শেয়ার ট্রিপ। ঠিক আছে, তো এগুলি থেকেও আপনি আপনার হোটেল বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, আপনি পিএনআর কনফার্মেশনটি আপনি নিতে পারেন। ঠিক আছে, আর ব্যাংক স্টেটমেন্টের কথা তো আর কি বলবো, ব্যাংক স্টেটমেন্ট তো আর আপনি অবশ্যই খুব ক্লোজেস্ট ডেটে আপনি যত সম্ভব ব্যাংক স্টেটমেন্ট তুলবেন এবং সলভেন্সি সার্টিফিকেটটি তুলবেন। ঠিক আছে, আর প্রুফ অফ অকুপেশনে তো ট্রেড লাইসেন্স রয়েছে, আপনি যদি সরকারি জব করেন বা কোনো কোম্পানিতে জব করেন, এনওসি, স্টুডেন্ট হলে স্টুডেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আসলে থাইল্যান্ডের ভিসা পাওয়ার জন্য যে
স্টেপগুলো সেই স্টেপ। এটি আসলে এমন কোনো আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না এই ভিসা পাওয়ার জন্য। তো এগুলো আপনি জমা দিয়ে দিলেই আসলে এগুলো সাথে নিয়ে আপনি আপনার সেন্টারে গেলেই আপনি টাকা পে করে জমা দিয়ে দেবেন। তারপর আপনার কাছে একটি কল আসবে, দিনের দিনেও আসতে পারে, একদিন 2 দিন 3 দিন পরও আসতে পারে। আপনি ফোন আপনার সাথে রাখবেন এবং এই কল আসার পর আপনার ইন্টারভিউ নেবে। ঠিক আছে, তো বইয়ের কিছু নেই, আপনি জাস্ট বেসিক কিছু কোয়েশ্চন করবে। তো আপনি আপনার এই যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি আনসার করবেন, উত্তর দেবেন। এতটুকুই, আপনি আপনার ভিসা অবশ্যই পেয়ে যাবেন আপনি যদি এইভাবে আপনি ফাইল জমা দেন থাইল্যান্ডের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর কোনো এক্সট্রা কিছু করতে হয় না আসলে এই থাইল্যান্ডের ভিসা পাওয়ার জন্য। ঠিক আছে, তো তারপরেও যদি কারো প্রয়োজন হয় তাহলে ইউ ক্যান অলওয়েজ নক মি। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ গাইস। ঠিক আছে, নো প্রবলেম। তো সামনে আসলে চেষ্টা করব সিঙ্গাপুর নিয়ে ভিডিও বানানোর জন্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, কানাডা, ইউকে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ চেষ্টা করব এই দেশগুলোতে কিভাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন আমাকে কমেন্টে, হোয়াটসঅ্যাপে, নো প্রবলেম। So that's all for today. Thank you very much.